নমস্কার, মোমো কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমরা কি বানাবো গো? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বানাবো বিয়ে বাড়ির স্টাইলে নান পরোটা, তার সাথে থাকবে চিকেন গ্রেভি মশলা। বন্ধুরা, এখন তো বিয়ের সিজন চলছে, তা আমাদের এখানে জল খাবারে এই নান পরোটাই দেওয়া হয়। আজকে দুর্দান্ত এই দুটো রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নান পরোটার ডো মাখানোর সময় খুবই সাবধান, আর ডো যদি বন্ধুরা না ভালো হয়েছে তাহলে পরোটাটা হবেই না, ছিঁড়ে যাবে বা ফেটে যাবে। এটা তো আর বাড়ির লুচি পুরি নয় যে একটুখানি তেল মেখে তাড়াতাড়ি করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এই ডোটা মাখাতে গেলে অনেকগুলো উপকরণ লাগে আর অনেকটা টাইমও লাগে, তাই আমি কীভাবে মাখাচ্ছি আপনারা দেখুন। প্রথমে দেব ময়দা, এবার দেব বেকিং পাউডার, টক দই এতে লাগবে তাই টক দই দিয়ে দেবো। খুশি দেখো ময়দা মেখে কি করেছে, ভূত হয়ে গেছে, ভূত ভূত। দারুণ লাগছে দেখতে মা। হ্যাঁ, কি সেজেছে মা? ভূত ভূত। স্বাদ মতন লবণ, চিনি গুঁড়ো করে রেখেছি 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ ইস্ট দিয়ে দেবো। ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবার দিয়ে দেবো সাদা তেল। আরে খুশি ধরে বসে আছে তেল। দিয়ে দাও মা, সাদা তেলটা দিয়ে দাও, একটু দিয়ে দিই, দাঁড়াও আমি। অল্প অল্প জল দিতে থাকবো আর মাখতে থাকবো। আমরা জল দিয়ে মাখিয়ে নিলাম, আপনারা দুধ দিয়েও মাখাতে পারেন, আবার দুধ না থাকলে জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। আদা কাঁচা লঙ্কা, দেখছো ভাবি কেমন জালি জালি হয়ে গেছে? হ্যাঁ দেখতে অল্প, কিন্তু একটু পরে যখন ঢেকে রেখে দেবো তখন ফেপে অনেকটা হয়ে যাবে। রসুন, এটা চাপা দেওয়া থাক, ততক্ষণ আমরা মাংসটা রান্না করে নিই, তারপরে আমরা পরোটাগুলো ভেজে নেব। ডোটা মাখানো থাক, আমি চিকেন গ্রেভি মশলা বানাবো। চিকেনটা হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন দেবো না, নুন দিলে জলটা ছেড়ে যাবে। এবার উনুন ধরিয়ে রান্নাটা করতে লাগি। উনুন জ্বলে গেছে, কড়া বসিয়ে দিই। মেঘ করে আছে, এই মেঘেই তো ভালো লাগবে খেতে না? হ্যাঁ গো, গরম গরম নান পরোটা কষা মাংস, আবার কি ভাবে। হ্যাঁ, খুশি তো মুখে একবারে পাউডার মেখে বসে আছে। কড়াতে দেবো সর্ষের তেল, এদিকে আমি রান্না করছি, ওইদিকেও রান্না করবে। এখন হলুদ মাখানো চিকেন দিয়ে দেবো। না না, আমার একটা মশলা পেস্ট বানিয়ে দাও তো তাড়াতাড়ি। দিচ্ছি, দাঁড়াও। টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, অল্প জল দেবো, সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। মাংসটা খুব বেশি ভাজবো না, এবার তুলে নেব। এবার ফোড়নে দেবো গরম মশলা, এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ হালকা করে নেড়ে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। টমেটো পেস্ট, এবার খুব
ভালো করে মশলাটা কষে নেব। মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি, এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। বন্ধুরা, এখন একটু মাংসটা ঝোল ঝোল লাগছে, কিন্তু মাংসটা যখন সেদ্ধ হবে তখন ঝোলটা একটুখানি টেনে যাবে। খুশু, তুমি কি করছো মা? এই দেখো খুশি মুড়ি খাচ্ছে। না মুড়ি খাও। এই দেখো মুড়ি নিয়ে এসছি খুশির জন্য। এই দেখো চাপাটা খুলে দেখিনি। কি সুন্দর হয়েছে সিদ্ধ। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সাদা তেল। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার মাখিয়ে নেব। প্রথমেই বলেছিলাম যত ভালো ডো হবে তত ভালো নান পরোটা হবে। হ্যাঁ গো, দেখছো তো কত সুন্দর হবে, কি সুন্দর ডোটা হয়েছে। নান পরোটার লেচিটা বড় বড় কাটতে হয়, এমনি পরোটার মতন নয়। এটা মোটা মোটা করলে তবেই ভালো লাগবে নান খেতে। পরোটা তো মোটা মোটা হয়, তাহলে লেচিটা তো বড় বড়ই কাটতে হবে। হ্যাঁ, এইভাবে গোল গোল করে নেব। একটু ময়দা ছড়িয়ে নেব। এক পিস নিয়ে নিয়েছি, এবার বেলে দেবো। এরকম মোটা হবে, না হলে কিন্তু হবে না নান পরোটাটা। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। নান পরোটা ভাজার সময় অল্প আঁচে ভেজে নেবেন। আবার একটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, বা কি সুন্দর হয়েছে গো। দেখছো ভাবি কেমন ফুলকো ফুলকো হচ্ছে। প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফুলছে। আর একটা ভাজলেই হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে। দারুণ ফুলেছে কিন্তু। এই দেখুন গরম গরম নান পরোটা আর সঙ্গে চিকেন গ্রেভি মশলা। কালারটা দেখুন। বক্স আবার চলে আসছে টেস্ট করতে। আজকে নান পরোটা হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে। হ্যাঁ গো, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর হয়েছে। বাহ, তাহলে তো সুন্দর হয়েছে। মামা কি করে করলে গো? ও বাবা, কি করে করলাম। বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির মতন কি আমাদের হবে? বিয়ে বাড়িতে বড় বড় কারিগর থাকে, কিন্তু আমাদের সাধ্য মতন করেছি। হ্যাঁ গো,
তাও তো যতটা সুন্দর হয়েছে, এবার বিয়ে বাড়ি লাগলে পাশে বাড়ি বিয়ে লাগবে তোমাকে। হ্যাঁ বুঝছো? বলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশের ঘন্টিটা বাজিয়ে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই বাজাতে হবে কিন্তু বন্ধুরা।